সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকের বিষয় ডক্টর মোহাম্মদ ইউনূস এই রোহিঙ্গাদের বাংলাদেশে স্থায়ীভাবে বসবাস করার জন্য যে প্ল্যান, যে কৌশল নিয়েছে, সে কৌশল পাকাপোক্ত করেছে জাতিসংঘের মহাসচিব গুতেরেস। এই গুতেরেসের সে বিষয়ে আপনাদের সাথে সংক্ষেপে আলোচনা করছি। দেখেন, এই গুতেরেস কিন্তু খ্রিস্টান ধর্মের লোক। তিনি এই বাংলাদেশে রোজা রেখেছেন বলেছেন এবং ইফতারি করেছেন। আপনারা ভালো জানেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন কোন উদ্দেশ্যে তিনি এই রোজা রেখেছেন। এরপরে এই লক্ষ লক্ষ জনতার সামনে তিনি ইফতার করেছেন। ইফতার করে তিনি বক্তব্য দিয়েছেন। বক্তব্যে তিনি বলেছেন, এই রোহিঙ্গাদের ভালোভাবে জীবনযাপনের জন্য অনুদান, সাহায্য সহযোগিতা দরকার। আমরা আপ্রাণ চেষ্টা করব। বাস্তব কথা হচ্ছে, বিশ্বের সকল রাষ্ট্র থেকে সাহায্য সহযোগিতা বন্ধ হয়ে গিয়েছে। দেশের এই রোহিঙ্গাদের অবস্থা খুবই ভয়াবহ। এরপরে তিনি আর একটা কথা বলেছেন, দ্বিতীয় নম্বর অপশন হচ্ছে, এই রোহিঙ্গারা ভালোভাবে জীবনযাপন করতে চাওয়ার জন্য তাদের নিজের দেশে যাওয়া উচিত। তাহলে এই যে ভালোভাবে জীবনযাপন করতে চায়, তাদের নিজের দেশে যাওয়া উচিত, এ কথা কে না জানে? পৃথিবীর সকল মানুষ, যার জ্ঞান আছে, যার বিবেক আছে, যার সেন্স আছে, তারা সকলে জানে। আর এই রোহিঙ্গা সহায়তা জোরদার করতে হবে, আনতে হবে, এটাও সবাই জানে। সে কথাটাই শুধু বলেছে। আর কিছু আপনারা পেয়েছেন কিনা আমি জানি না। আমি যেটা তার ভাষা অনুযায়ী, তার বক্তব্য অনুযায়ী পেয়েছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তৃতীয় নম্বর কথাটা বলেছেন, এই রোহিঙ্গাদের সহায়তার জন্য গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণ দিয়ে তাদেরকে স্বাবলম্বী করা উচিত এবং করবেন। এই কথাটা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলেছেন। কাকে বলেছেন? ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলেছেন। কোন প্রতিষ্ঠানের কথা বলেছেন? গ্রামীণ ব্যাংকের কথা বলেছেন। তিনি কিন্তু বলেন নাই আশার কথা, বলেন নাই পদক্ষেপের কথা, বলেন নাই। তিনি বলেছেন গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণ সংস্থার মাধ্যমে। তাহলে আপনারা জানেন, একজন ব্যক্তিকে ক্ষুদ্র ঋণ দেওয়া হয়। আমরা আমার দৃষ্টিকোণ থেকে, আমার বাস্তবিক জীবনের অভিজ্ঞতা থেকে বললাম, আপনারাও জানেন যে একজন স্থায়ী বাসিন্দা ছাড়া তাদেরকে ঋণ দেওয়া হয় না। এক। দুই নম্বর অপশন হচ্ছে, ঋণ দিতে হলে মিনিমাম তার 1 বছর লোন চালাতে হয়। তাহলে বোঝা গেল, এই রোহিঙ্গা এই দেশ থেকে স্বদেশে, অর্থাৎ তাদের দেশে পৌঁছানোর কোনো ব্যবস্থা নয়, বরঞ্চ তারা যেন বাংলাদেশে স্থায়ীভাবে বসবাস করতে পারে, সেই পদক্ষেপই হয়তো বা নিয়েছে। আর জাতিসংঘের মহাসচিব দিয়ে সেই সিস্টেমটাই হয়তো বা চালু করতে যাচ্ছে। আমরা যে জাতিসংঘের মহাসচিবকে বাংলাদেশে এনে শত কোটি টাকা খরচ করে কি সফলতা পেয়েছি? সফলতা পেয়েছি এই রোহিঙ্গাদেরকে গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণ দিয়ে স্বাবলম্বী করার সফলতা পেয়েছি। সফলতা পেয়েছি তাদেরকে এই দেশে স্থায়ীভাবে বসবাস করার জন্য যে প্ল্যান, পরিকল্পনা দরকার, সেগুলো করতে হবে। এর ব্যতিরেকে আমি কোনো সফলতা দেখছি না। আর এই সফলতার জন্য শত কোটি টাকা ব্যয় করতে হয়েছে জাতিসংঘের মহাসচিবের এই বাংলাদেশ সফরের ভিত্তিতে। যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে, আমরা শুধু জাতিসংঘ বিশ্বের কোনো রাষ্ট্রকে ভালো কিছু দিতে পারেনি, এরকম কোনো নজির
আমার জানা মতে নেই, হয়তো আপনারা জানলে কমেন্টসে জানাবেন। আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম।